তাইওয়ানের পার্লামেন্টে তুমুল মারামারিতে জড়িয়েছেন আইন প্রণেতারা। শুক্রবার একটি আইনের সংস্কার নিয়ে মতবিরোধ পরে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। সোমবার তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শুরু করবেন লাই চিংতে, কিন্তু তার দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি ডিপিপি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায়। একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি, চিৎকার। তাইওয়ানের পার্লামেন্টে আইন সংস্কারের ইস্যুতে আইন প্রণেতাদের মধ্যে ঝগড়া হয়। শুক্রবার তাইওয়ানে আইন প্রণেতারা সরকারি কর্মকর্তাদের বর্ধিত যাচাই বাছাই সহ প্রস্তাবিত সংস্কার নিয়ে আলোচনার মাঝে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। ঘটনার ভিডিওতে দেখা গেছে আইন প্রণেতারা স্পিকারের আসনের আশেপাশে চড়ে বসেন, কেউ কেউ টেবিলের উপর লাফিয়ে পড়েন এবং সহকর্মীদের টেনে মেঝেতে ফেলে দেন। কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলেও বিকেলে আবার মারামারি শুরু হয়, যা গভীর রাত পর্যন্ত চলে। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচিত হন লাই। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করবেন, কিন্তু তার দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি ডিপিপি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায়। তাইওয়ানের প্রধান বিরোধী দল কুমিতাং কেএমটি ডিপিপির চেয়ে বেশি আসন পেয়েছে, কিন্তু তা নিজেদের সংখ্যাগরিষ্ঠতা গঠনের জন্য যথেষ্ট নয়। তাই দলটি তাইওয়ান পিপলস পার্টি টিপিপির সাথে কাজ করছে। যেহেতু বর্তমান সংসদে কোনো দলের সংখ্যাগরিষ্ঠতা নেই, তাই বিরোধী দল চেম্বারকে সরকারের উপর অধিকতর যাচাই বাছাই করার ক্ষমতা দিতে চায়, যার মধ্যে পার্লামেন্টে মিথ্যা বিবৃতি দেওয়ার জন্য বিবেচিত কর্মকর্তাদের অপরাধী করার একটি বিতর্কিত প্রস্তাব রয়েছে। ডিপিপি বলছে কেএমটি এবং টিপিপি প্রথাগত পরামর্শ প্রক্রিয়া ছাড়াই প্রস্তাবের মাধ্যমে জোর করে আদায় করার চেষ্টা করছে। একে ক্ষমতার অসাংবিধানিক অপব্যবহার বলে অভিহিত করছে ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি ডিপিপি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।